নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বানাবো একটু ওল চিংড়ি। তো একদম অন্যরকমভাবে ওল চিংড়ি একসাথে কষিয়ে দিয়ে বসিয়ে দেবো, পরে আমি সম্বার দেবো। তো ওল, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে দেবো। সাথে আমি ওলটাও দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ অল্প সামান্য একটু পোস্তের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তাকে খুব ভালো করে কষিয়ে নেব। ওল দিয়ে চিংড়ি মাছটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু স্বাদের জন্য চিনি দেব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এটা জল দিয়ে দেবো। মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল তো একদমই দেবো না, তার জন্য আমি গরম জল দিয়ে নিলাম। নিয়ে আমি এবার কিছুক্ষণ ফোটাবো। চিংড়িটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি সম্বার দেওয়ার জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কারণ মশলা আমার সবই দেওয়া আছে। দিয়ে আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটু হতে দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। রঙটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও এরকমভাবে বানানোর টেস্ট হবে অবশ্যই। তো দেখুন আমার ওল দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে। তো আমি তো এইভাবেই বানাই, আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে ভালোই হয়। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।